বিএনপি, এবং যেটা ওই শহীদ জিয়াউর রহমানের নামের আবেগের মধ্য দিয়ে ধীরে 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 বাংলাদেশে একটা বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। আজকে এই সরকারের আর কোনো কাজ নেই, অবৈধ সরকারের। মাইকের সামনে দাঁড়ালেই দেখবেন, স্কুল কলেজে গেলেই দেখবেন, স্পোর্টসে গেলে দেখবেন, কোনো কাজের উদ্বোধন করতে গেলে দেখবেন, এমনকি প্রাইমারি স্কুলের টয়লেটের দেওয়ালে রঙের কাজ হচ্ছে। সে রঙের কাজে যদি কোনো এমপি উপস্থিত থাকেন, মন্ত্রী উপস্থিত থাকেন, সেইখানেও বিএনপিকে একবার তুলোধনা করে ছাড়েন। ওই ওয়ালে রং করার চেয়েও বিএনপিকে একবার কলঙ্কিত করার দায়িত্বটা তাদের কাছে অনেক বেশি। ওবায়দুল কাদের সাহেব যখন দাঁড়ান মাইকের সামনে, মনে হয় বিএনপি ছাড়া পৃথিবীতে আর কোনো সাবজেক্টের উপরে ওনার কোনো পড়াশোনা নাই। এইটা নিয়ে উনি সারাক্ষণ কথা বলেন। হ্যাঁ, বিএনপির প্রচার সম্পাদক, ভালো বলেছেন এটা। এই পদটা দিলে উনি, পদটা নিলে বরঞ্চ উনি অনেক সম্মানিত হতে পারতেন হয়তো আগে বর্তমান অবস্থার চেয়ে। দোতলা একটা বাসায় থাকেন, জানেন কিনা আপনারা, জাতীয় সংসদ ভবনের ওখানে। সেই দোতলায় ওঠার জন্য ওনার লিফট লাগে, লিফট ছাড়া উনি উঠতে পারেন না। কিন্তু চিৎকার যখন দেন, হাত বাঁকা করে এরকম করে যখন বলেন, তখন মনে হয় যেন একদম ভেঙে পড়ে যাবেন এই মুহূর্তে। আর সেটাও বিএনপির প্রসঙ্গ আসলে তখনই বলেন। বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ বন্ধুরা, খুবই খারাপ। শুধু ব্যাংকে অর্থ নাই তাই না, সামগ্রিকভাবেই অর্থনীতির মেরুদণ্ডের উপরে আঘাত পড়ে গেছে। তার মধ্যে ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছেন, আজকে যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকার দরকার কি? বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদেরকে ঢোকার দরকার সবার আগে। কারণ এর আগে যখন রিজার্ভ লুট হয়েছিল, 800 কোটি টাকা চলে গিয়েছিল। সেই 800 কোটি টাকা চলে যাওয়ার 39 দিন পরে ফিলিপাইনের একটি সংবাদ মাধ্যমের কর্তৃক আমরা জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে। মনে আছে না আপনাদের? 39 দিন এই সরকার গোপন রেখেছিল। মাত্র 3 দিন আগে ভারতের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আবার টাকা চুরি হয়েছে। এই সরকার বলছে খবরটি মিথ্যা, অসত্য, কিন্তু তাহলে সাংবাদিকদেরকে ঢুকতে দিচ্ছে না কেন? সত্য কিংবা অসত্য যাই হোক, সেটা তো আমাদেরকে জানতে হবে, আমাদের জানার অধিকার আছে। বাংলাদেশের প্রতিটি মানুষের রক্তের ঘামের ঝরানো অর্থের মধ্য দিয়ে এই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গঠিত হয়, বাংলাদেশের রাজস্ব গঠিত হয়। রাস্তার পাশে যে অন্ধ ভিক্ষুক, যে পঙ্গু ভিক্ষুক, সে সারাদিন ভিক্ষা করে যদি 500 টাকা আয় করে, সেও বাংলাদেশের রাজস্ব তহবিলে যোগান দিচ্ছে। এই জাতীয় বাজেটে তারও অবদান আছে। কারণ ওই লোকটি যখন দোকানে গিয়ে তার নিত্যদিনের জিনিসপত্র কেনেন, সেখান থেকে তার ভ্যাট কিন্তু দোকানি কেটে দেয়। এই ভ্যাট তো সরকারের খাতে জমা হচ্ছে। তো বাংলাদেশ ব্যাংক তো সবার কাছে দায়বদ্ধ, কেন দিবে না? এবারও কি আমরা 39 দিন পরে কিংবা 49 দিন পরে জানতে পারবো যে বাংলাদেশ থেকে আবার রিজার্ভ চুরি হয়েছে কত হাজার কোটি টাকা? এরকম একটা আশঙ্কা কিন্তু বাংলাদেশের মানুষ করছেন। আজকে প্রধান বিচারপতি বলছেন যে বৈষম্যের কারণে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। প্রধান বিচারপতি গতকালকেই সাগররণী হত্যাকাণ্ডের মামলা আবার 8 বারের মতো আবার পিছিয়েছে, 108 বার আবার পিছিয়েছে, 108 বারের মতো। সেই তদন্ত রিপোর্টটাই আজ পর্যন্ত জমা হয় নাই। এরকম দুজন প্রখ্যাত সাংবাদিক, তাদের সেই মামলার বিষয়ে আজ পর্যন্ত তদন্ত শেষ করতে পারলো না। এত বড় বৈষম্যের একটা উদাহরণ আপনার চোখের থাকার সামনেও আপনি আবার বড় বড় গলায় কথা বলেন। অ্যাডভোকেট আব্দুল সালাম এখানে বলেছেন, নির্বাচন কমিশনার বলেছে যে ভোট কাকে বলে বাংলাদেশের মানুষ যেন কোনোদিন না ভুলে, এরকম ভোট করে দেখাতে হবে। বাংলাদেশের মানুষ এমনিই ভুলবে না। বাংলাদেশ কেন, পৃথিবীর মানুষকে ফেরাউনের নাম ভুলেছে নাকি এত হাজার বছর পরে? পৃথিবীর মানুষকে আজ পর্যন্ত মাফিয়া সম্রাটদের নাম ভুলেছে নাকি? পৃথিবীর মানুষটাকে আজ পর্যন্ত এই অঞ্চলের মানুষকে আজ পর্যন্ত মীর জাফরের কথা ভুলেছে নাকি? জগৎ শেঠ, অভিচাঁদ, রায়দুর্লভ, এদের কথা কি ভুলেছে? এদের কথা যেভাবে ভুলে নাই, মোহনলাল, মীর মর্দন, এদের কথাও মনে রেখেছে, সিরাজদৌলার কথাও মনে রেখেছে এখন পর্যন্ত। তবে কষ্টটা তখন লাগে যখন মনে করি সিরাজদৌলার সেই পরাজয়ের ইতিহাস, বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার ইতিহাস। সেদিন কিন্তু মীর জাফর সিরাজদৌলার বিপক্ষে যুদ্ধ করেন নাই। মীর জাফরের অধীনে সৈন্যরা কিন্তু ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করেন নাই,
শুধু নীরবে চুপচাপ দাঁড়িয়েছিলেন যেন সিরাজদৌল্লার পতনটা হয়। আজকে যারা দেশের এই সংকটে চুপচাপ বসে আছেন তারা হচ্ছেন সেই ভূমিকা পালন করছেন। আজকে তাদের সেই ভূমিকা পালন করার কোনো সুযোগ নেই। হয় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের মূল যে চেতনা, যে বিশ্বাস, যে ভাবাবেগ, সেইখানে আসতে হবে, আর না হলে ওই অবৈধ আওয়ামী লীগ সরকারের পক্ষে আপনাদেরকে দিতে হবে। এর বাইরে মাঝখানে কোনো পথ খোলা নেই। আজকে দিল্লির মুখ্যমন্ত্রী, ভারতের আম আদমি পার্টির নেতা, সবাই আপনারা জানেন আম শব্দের অর্থ হচ্ছে সাধারণ, আম শব্দের অর্থ হচ্ছে সাধারণ, পার্টির নাম হচ্ছে দল, অর্থাৎ সর্বসাধারণের দল। সেই দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল, তিনি তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশে কি করে ভারতের সরকারের ইঙ্গিতে, মোদির ইঙ্গিতে কিভাবে বাংলাদেশে আজকে শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় বসানো হয়েছে এবং আমাদের নেতৃবৃন্দকে কিভাবে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, আজকে সেইখানে আলোচিত হচ্ছে। আর আওয়ামী লীগ এখানে বসে বসে সেটাকে কম্বল দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। এইটা যাতে সফল হতে না পারে সেই জন্যই জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। সেই প্রতিষ্ঠাতার নামের সঙ্গে যেহেতু আপনারা জড়িত, আমাদের প্রত্যেকের আবেগ, সেই সঞ্চয়, সেই ব্যাংকই আমরা সঞ্চয় করে রেখেছি। এই সঞ্চয় থেকে খরচ করতে হবে হিসাব করে। শেষ দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের মূল যে চেতনা, সার্বজনীন ভোটাধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, সার্বভৌমত্বের নিশ্চয়তা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এইটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। সেখানে জিয়া মঞ্চকে আমরা আমাদের সাথী হিসেবে পাবো, হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে যোদ্ধা হিসেবে আমরা সম্মুখে এগিয়ে যাব। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে এটাই হোক আজকের আমাদের শপথ। এবং যারা নেতৃত্বে আসবেন ঢাকা বিভাগের প্রত্যেককে আগাম অভিনন্দন। যারা কারাগার থেকে বেরিয়ে ফুলের মালা নিয়েছেন, এই ফুলের মালা যেন আপনাদের গলায় শুকিয়ে গেলেও অন্তর থেকে যেন শুকিয়ে না যায়, সেই কামনা এবং প্রত্যাশা করছি। বাংলাদেশ জিন্দাবাদ। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাকে আসতে বাধা দিয়েছে, অনেক হুমকি দিয়েছে, থাকার জায়গা ছিল না, এভাবে মিথ্যা বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আমি এই গণতন্ত্র বিনাশী খুনি হাসিনার এই বক্তব্যের আজকের এই সম্মেলন থেকে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এবং আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের আজকে প্রধান অতিথিরা সহ যেভাবে আন্দোলনের পরিকল্পনা করছেন, আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের অভিসংবাদিত নেতা তারেক রহমানের নেতৃত্বে অচিরেই খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ঢাকা বিভাগীয় সম্মেলনে যারা কাজ করেছেন, আব্দুল হালিম ভাই সহ, আফজল হোসেন আজাদ এবং আওলাদ হোসেন আলো সহ আমাদের আমাকে যখন আদেশ করবেন আমি আমার মন্তব্য শুরুতেই ঢাকা বিভাগের